আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তানিয়া পলি কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট আইসক্রিম। ছোট থেকে বড় সবাই কিন্তু এই আইসক্রিমটা পছন্দ করে, আর পছন্দ করে না এরকম মানুষ কিন্তু পাওয়াই দুষ্কর। আর এটা কিন্তু বাজার থেকেও অনেক ভালো হয়। এই আইসক্রিমটা আপনারা বাসায় এই রেসিপি ফলো করে তৈরি করতে পারেন। চকলেট ছাড়াও কিন্তু চকলেট আইসক্রিম তৈরি করা যায়। সেটা কিভাবে করেছি চলুন দেখা যাক। কড়াইতে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম, আর দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এখানে কোকো পাউডার 1/4 কাপ। আর কোকো পাউডারটা কিন্তু অবশ্যই একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা নিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে বন্ধ আছে। আমি চুলাটা একটু পর ধরিয়ে দেব যখন এটা ভালো করে একটু মেশানো হয়ে যাবে তখন। সামান্য কয়েক মিনিটের ব্যবধানে কিন্তু আমরা বাজার থেকে যে চড়া দামে কিনে থাকি চকলেট আইসক্রিম, তো তার থেকেও ভালো আইসক্রিম তৈরি করতে পারবো বাসায় এই গরমে। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলা ধরানোর 3 থেকে 4 মিনিট পর এই পর্যায়ে আসছে আইসক্রিমের লিকুইড ব্যাটারটা। আর এটা কিন্তু অবশ্যই একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে অনবরত, না হলে নিচে লেগে গেলে এটা পোড়া লেগে যাবে আর এটা তিতা লাগবে। তো অনবরত এইভাবে নেড়ে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট মতো এটা রান্না করলে হয়ে যাবে। তো অনেকটা ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ক্রিমের মধ্যে এই গরম ব্যাটারটা দেওয়া যাবে না। তো এখানে আমি ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করব। এটা কেকের ক্ষেত্রেও কিন্তু আমি ব্যবহার করি। এখান থেকে আমি হাফ কাপের থেকেও একটু কম ক্রিম দিয়ে আমি এতগুলো আইসক্রিম তৈরি করব। আর ক্রিমটা আমি 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে। তো এখন ক্রিমটা ঢেলে নিচ্ছি আর এটা বিট করে নেব। তবে এই ক্রিমটা কিন্তু কেকের ক্রিম যে আমরা তৈরি করি অতটা ফ্লাফি না হলেও হবে, একটু সফট একটু এরকম থাকলেই হবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো আমার বিট করা হয়ে গিয়েছে আর ক্রিমটা দেখতে পাচ্ছেন আমি খুব একটা ফ্লাফি করিনি, তবে অনেকটাই কিন্তু হয়ে গেছে ক্রিমটা। তো এখন আমি কোকো পাউডারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটা বিট করে নেব। খুব ভালো করে বিট করতে হবে ক্রিমের সঙ্গে। বাজার থেকে কিন্তু অনেক চড়া দামে আমরা কিনে থাকি এই চকলেট আইসক্রিমটা। তো এভাবে কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন একদম সহজে। 10 থেকে 15 মিনিট টাইম লাগবে এটা তৈরি করতে। তো আমার বিট করা প্রায় শেষের দিকে, দেখতে পাচ্ছেন কতগুলো আইসক্রিম হয়েছে। তো আমি এগুলো একটা বাটিতে ঢেলে নেব। এখন বিটারে কাটাটা খুলে নিচ্ছি। আইসক্রিমের বাটিতে আমি এই ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। তো এখানে আমি আইসক্রিমের উপরে চকলেট চিপস দিচ্ছি না, কিছুটা চকলেটের গুঁড়ো দেবো। আপনারা চাইলে চকলেট চিপসও দিতে পারেন। এই যে, আর আমি আরও 2টা কাপে ভরে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় একটা বাটিতেও ভরে নিতে পারেন। তো 2টা কাপে ভরে নিয়েছি আর একটা বাটিতে। তো দেখতে পেলেন হাফ কাপের কম ক্রিম দিয়ে আমি কতগুলো আইসক্রিম তৈরি করেছি। তো এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানের কাপ আইসক্রিমটা আমার ছেলে খেয়ে নিয়েছে আরেকটা। তো আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে এটা সেট হয়েছে। তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার আইসক্রিমটা। এই যে দেখুন, আর অনেকটা মজার ছিল। তো আইসক্রিমটা দেখে অবশ্যই আপনাদের লোভ লাগছে, আর লোভ লাগলে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন। অল্প সময়ে কম খরচে আপনারা অনেকগুলো আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমার আইসক্রিমটা অনেক মজার ছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আর এভাবে প্রত্যেক গরমেই আমি এভাবে তৈরি করে থাকি। তো আজকের রেসিপিটি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে প্রতিবারের মতো। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আসসালামু আলাইকুম।